আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। এবারও হয়ে গেল নাটাগড় SN নাইডু রোড সংলগ্ন সংবাদ খোলাখুলি পত্রিকার নিজস্ব দপ্তরে 92তম মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকে নানা প্রান্তের গুণীজনেরা উপস্থিত ছিলেন প্রতিবারের মতো এবারের এই বৈঠকিতে। অনুষ্ঠানের শুরুতেই এবার খুবই বেদনার সঙ্গে সমাজকর্মী, বিজ্ঞানকর্মী গোবরডাঙ্গার রেখা দা, শব্দকণার সদস্য অঙ্কুশ পালের অকাল প্রয়াত পিতা অনন্ত পাল, সহনাগরিক রাজ্যে দেশে আলোড়ন ফেলে দেয়া নাটাগড় সিআর পার্কের ডাক্তার কন্যা এবং কবি মানস কুমার চিনিকে স্মরণ করা হলো 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপরে কথায়, কবিতায়, গানে, আলোচনায় সংবাদ খোলাখুলির 92তম সাহিত্য সংস্কৃতি বৈঠকিতে অংশগ্রহণ করলেন প্রায় 25 জন সাহিত্য সংস্কৃতির নবীন প্রবীণ সদস্য। জানতাম না আমি শিখাইলা তুমি কোন বাদশে প্রাণ আমায় গেলা সারি। হয়ে তুমি পালাবে কোথায়? ভুলে গেছি রঙের গন্ধ, শব্দ উঠুক আমাদের উজানে, শব্দ যেন না হয় আমাদের, স্তব্ধ যেন না হয় আমাদের দাবি। জাগি রাত বারবার ঘুম ভেঙে, কথা বলা শেষ, এসেছে তোমার শেষ সর্বনাশ। তুমি পালিয়ে কোথায় যাবে? সঠিক বিচার চাই। শোনো মেয়ে, তোমাকে আমি জপমালা দেব, মালার থলিতে দেব বেআইনি পিস্তল। চেনা অচেনা যেই আসুক, দিনে অথবা রাতে, জপের থলিতে ট্রিগারে আঙুল চেপে আগন্তুকের বুকের দিকে লক্ষ্য রেখে কথা বলবে, নির্ভীক অপলক চোখে চোখ রেখে। স্পর্শের ভিতরে যদি দেখো পাপাচার আছে, বলৎকারের আছে সম্ভাবনা, দাও স্লাপ একটি করে গরম সীসার দানা, ওকে বুকের ভিতরে শিখিয়ে, ওর বুকের ভিতরে শিখিয়ে। শোনো মেয়ে, এতদিন তোমার কপালে রসকলি এবং দুচোখে ব্রহ্মকমল দেখে শ্রদ্ধা করেছি, এখন তোমার কপালে রক্ত দিল এবং দুচোখে সুদর্শন রক্ত দেখে প্রত্যয় করেছি। ইনি কি বৈষ্ণব নাকি? বিশ্বাসই হচ্ছে না। বাহ বাহ, এরকম বৈষ্ণব আমরা চাই। আদিম কাল থেকেই ভোগ্য বস্তু পুরুষের কাছে, পুরুষ সে তো শ্রেষ্ঠ সমাজের বুকে সর্বকালে। সভ্য যুগেও অনেক ধর্মশালায় দামিনীরা নয় স্বাগত। দামিনী তুই যে অসুখী অবগুণ্ঠিত ধর্মে।
সদ্য প্রয়াতদের স্মরণের পর শিক্ষক অরিন্দম গুহ ঠাকুর তার রবীন্দ্রগান ও লোকগানে অনুষ্ঠানের শুরু হয়। তারপর ক্রমান্বয়ে কবিতা পড়েন প্রবীণ কবি তপন সাহা, অমলেন্দু বিশ্বাস, দীনবন্ধু কর্মকার প্রমুখ। তাদের কবিতায় উঠে আসে সদ্য প্রয়াত নৃশংস ঘটনায় ডাক্তার কন্যা এবং সামাজিক পরিস্থিতির কথা, প্রতিবাদের কথা। এ বিষয়ে বক্তব্য রাখেন উৎসর্গের অমিতা সেনগুপ্ত। সন্তান নিয়ে যেন কারণ না, আগে কি ছিল একটা হয়েছিল, আগে যেমন মানুষের ধারণা ছিল ছেলে হয়েছে কিন্তু ইদানিং কিন্তু পাল্টে গেছে। এখন সবাই মেয়ে চাইছে। আমার জামাই তো ভীষণভাবে মেয়ে চেয়েছে, আমার মেয়েও চেয়েছে, মেয়েই হয়েছে। যাই হোক, এখন মেয়েরাও কোনো কিছুতে পিছিয়ে না এবং সব ব্যাপারে এইরকম সব ঘটনা ঘটে যাওয়াতে সবাই এতটাই আতঙ্কিত যে মেয়ে তো চাইছি, কিন্তু সবাই একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দিনে দিনে এটা হচ্ছেটা এখন মুখ দিয়ে অন্য কিছু আর বেরোচ্ছে না, এতটাই মনটা অস্থির হয়ে আছে যে কিছু বলার। এত সুন্দর একটা মেয়ে, এত একটা মা বাবার যেদিনকে ও পাশ করেছে, মা বাবার কত আনন্দ হয়েছে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার বলবে, দুরন্ত মানে না কারে করিলে শাসন, মাসি আসে অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়, সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার দিকে। সম্মত হইল বিপ্র মোক্ষদা সত্তর, প্রস্তুত হইল বাধি জিনিসপত্তর, প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদয়ের শোক অশ্রু জলে, ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি, নিশ্চিন্ত নীরব। তুই হেতা কেন রে মা সুদারু? সে কহিল যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দিল চক্ষু মেলে, সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আকুলি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যা। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমন সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষণ তাপ বানে, বিধিয়া কাঁদিয়া উঠি, মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ, পুত্র নীল কোলে তুলি তার সর্বদেহে, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে, মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। 92তম এই সাহিত্য সংস্কৃতি বৈঠকিতে বয়সের ভারকে প্রবলভাবে উপেক্ষা করল জ্যোৎস্না ঘোষের প্রখর স্মৃতি। তিনি শোনালেন দেবতার গ্রাস। তার কবিতার পর শব্দকণার শিশু সদস্যরা একে একে শোনালো নানা রঙের ছড়া কবিতা। সবাই যখন ঘুমিয়ে পড়ে, কর্ণফুলির ফুলতায় ভরা ওই চাঁদের বাতি, ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উঠবো। সারা জীবন খায় লাঠি দিন চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানি স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক যে মেয়েটা বন্যা করে মায়ের সাথে যাচ্ছে, যে মেয়েটা পরের বাড়ি কাকুর কাছে বাসন লাগে, যে মেয়েটা গোবর মুখেও দেয় কয়লা গাছি, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানি। তীর তীরে ছোট নদী এঁকে বেঁকে সে তো এক ঝাঁক মাছ নিয়ে
সমতলে যেত। আমাদের পাঠশালা উঁচু সবচেয়ে, উঠতাম পাহাড়ের ধাপ পেয়ে বেয়ে। হারাতো ছাগল ছানা, তার খোঁজে কুকুর, সে তখন খুবই ছোট, এই এতটুকু। আমাদের দুটি গাই, দুটি ছিল হাঁস, সেই সব কিছু আজ ইতিহাস। হয়নি প্রলয় কোনো, হয়নি তো ঝড়, আমাদের গ্রামখানি এখন শহর। সংবাদ খোলাখুলি পথ চলা 10 বছরে পা রেখে ফেলেছে। এখন তাই অনেক নতুন সংযোজন বৈঠকিতেও। নতুন নবীনেরাও কবিতা বলতে আসছে এই অনুষ্ঠানে, যেমন শব্দকণার সৃজিতা চৌধুরী, আরশিয়া সাহা, অর্পিতা দাস বলল, তেমনি বলল এদিনের সঞ্চালক বিজয় সাহা, শব্দকণার একটু বড় সদস্য। এরপরে আবারও ঘুরে ফিরে এলো কিছু কথা, যে কথায় অংশ নিল সংবাদ খোলাখুলির শুভানুধ্যায়ী শব্দকণার অন্যতম অভিভাবক গোপা দাস এবং শ্যামল চক্রবর্তীরা। টিকে থাকার লড়াইয়ে বহুতলগুলি গ্রাস করছে হাজার হাজার মাঠ। জানালার খড়খড়িতে এখন আর আসে না চড়াই, দেখা যায় শুধুই কেবিল তারের জট। বটের ছায়াও হার মেনেছে সিএফসির কাছে, বটের পাতায় শুধুই ধুলোর আস্তরণ। বাস্তু মেনেই হচ্ছে বাড়ি, তবু পরিবেশ আজ বাস্তুহারা। পৃথিবী আজ অন্ধ হয়েছে, চোখে বিষের জ্বালা, কিন্তু হেমলক বিষ আমরা ঢেলে চলেছি প্রতিনিয়ত। প্রতিবাদের ঝড়ে বারবার মাথা তুলেছে এক একটি ভোরের পর্ব। প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারবে, শান্ত হবে, মানুষের প্রতি কৃতজ্ঞ হবে, যাকে একে অপরকে ভালোবাসা যায়। আমি সেটাই বলতে চেয়েছি যে শুধু যে বৈষ্ণব মানে মালা জপ করছে, শুধু হরে কৃষ্ণ বলবো, তাতেই আমার সব কিছু হয়ে যাবে, ঠিক সেই বিষয়টা। তো আমরা রঙহীনভাবে আন্দোলন চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো দেশেই হচ্ছে না। বাংলাদেশটা এখন পুরো তালেবান স্টাইলেই চলছে। আর এখানে আমি ওইটাই বলছি, 14 তারিখে যারা মিছিলে গেছিল, ঘরে তো কেউ থাকতে পারেনি, তাই না? মেয়েটা কিন্তু আমাদের একেবারে পাড়ায় মেয়ে, আমাদের পাশের বাড়ি, আমাদের খুব পরিচিত। ওর মামা বাড়িটা আমাদের জাস্ট পাড়ায়। তোর বাবাকেও চিনি, মাকেও চিনি, যাতায়াতও ছিল, ওর বাড়িতে দুর্গাপুজো হতো, আমরাও যেতাম। ফলে আমাদের একটু এফেক্টটা বেশি করেছে। আর আমি তো সেই 14 তারিখ থেকেই যাতায়াতের মতো সবসময় দেখতে পাচ্ছি ওদের বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, মানে আসার ইচ্ছা হয়, কিন্তু আসার সময় পাই না। আর আজকে এসে মাঝে মাঝে আবিষ্কার করি 10 বছর ধরে চলমান পাক্ষিক সংবাদপত্র সংবাদ খোলাখুলি ও অবশ্যই তার 92তম বৈঠকি এর যুগলবন্দিতে নাটাগড় তথা পানিহাটি একটি দৃষ্টান্তই গঠন করেছে। এটা যারা আসছেন সভায়, যারা পড়ছেন পত্রিকা, তারা বারবার বলেছেন। এবারও এক দায়বদ্ধতার নজির তৈরি হলো। প্রায় যে 25 জন নানা বয়সের মানুষ এসছেন, তারা শুধু কবিতাই পড়লেন না, গানই গাইলেন না, তারা নাটাগড়ের বাতাসে যে বেদনা, নিঃশ্বাস, যে শোকাবহ অভিজ্ঞতা, শেয়ার পার্কের ডাক্তার মেয়েটির এই অকাল মৃত্যু, এই নৃশংস মৃত্যু, তার প্রেক্ষিতেও ঘুরে ফিরে এলো কবিতা, কথা। এটাই বলবার যে কবিতা শিল্প আকাশ থেকে পড়ে না, একেবারে সময় থেকেই উঠে আসে। বারে বারে তা প্রমাণিত হয়েছে, এই সাহিত্য সভাতেও তা প্রমাণিত হলো। সম্পাদকের সদ্য লিখিত কাঁচ টুকরো দুটি, এই কবিতাতেও ধরা রইল জ্বলন্ত সময়ের এই বৃত্তান্ত। তোমার সঙ্গে মেলে না আমার কোনো,
তুমি ফার্স্ট গার্ল, আমি শেষ বেঞ্চার। তুমি নেই আজ একলা খারাপ মনও, ইচ্ছে করে না বাসন মাজতে আর। তুমি ডাক্তার, আমি তো ঝিগিরি। তোমাকে দেখেছি কবে যে 5 ক্লাসে, 3-4 বাড়ি কাজ করে রোজ ফিরি। তোমার জন্যে আমারও কান্না আসে। রাত্রি দখলে আমিও গিয়েছি হেঁটে, আমার সঙ্গে মালতীয় ইন্দ্রাণী, ওরাও এসেছে নোংরা পাড়ায় খেটে। জ্বলে পুড়ে গেছো, দেখতে পাবে না জানি। ওদের শরীর আমার গতর খাটার, কখনোই আর গল্প বলিনি তোমায়। ভাঙা চৌচির আমার কপাল ফাটা, বর মরে গেছে শাসক দলের বোমায়। 36 বছরের পদাতিক, নাটাগড়ের উৎসর্গ সাংস্কৃতিক সংস্থা সংবাদ খোলাখুলির নির্ভরযোগ্য ডানহাত প্রিয়াঙ্কা দের পরিচালনায় একেবারে এই 92তম সভাটি বৈঠকটি শেষ হলো। নীতা চৌধুরী দে, অমিতা সেনগুপ্ত, গোপা দাস, অঞ্জনা সাহা, বিপ্রতীপ দে, মিতা গুপ্ত, সঙ্গীতা ব্যানার্জি, কৃষ্ণা দে প্রমুখের রবীন্দ্র গানে প্রায় সকলেই গলা মেলালেন এই সঙ্গীতে। সমবেত গানে শেষ হলো সংবাদ খোলাখুলির 92তম বৈঠকই।